আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের যে জব রিটেন ম্যাথ বইটা রয়েছে এটা আমরা সম্পূর্ণ সমাধান করে দেব। এর আগে অলরেডি আমরা জব ম্যাথ যে বইটা ছিল ওইটা কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। আর ওই বইটা থেকেই আপনারা বইটা প্রকাশ হওয়ার পর যত এক্সাম হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আশানুরূপ মানে যতটুকু আমরা বলেছি যে 75 থেকে 90% দেখা গেছে 100% কমন আসছে জব ম্যাথ বইটা থেকে। এটা প্রিলির জন্য, আর আমরা এখন যেটা করছি এটা রিটেন এক্সামের জন্য। তো আশা করি এই বইয়ের বাইরে আপনার কিছু পড়তে হবে না রিটেনের জন্য। তো আমরা আজকে 16 নম্বর থেকে শুরু করব। এর আগে অলরেডি আমরা 15টা অঙ্ক সমাধান করেছি, আজকে আমরা 16 নম্বরটা করব। দেখেন এখানে বলা আছে যে 5টি রেডিও এবং 4টি টেলিভিশনের দাম একত্রে এত টাকা। এখানে 5টি রেডিও প্লাস 4টি টেলিভিশনের দাম একত্রে এত টাকা দেওয়া আছে। একটি টেলিভিশনের দাম এত টাকা হলে 15টি রেডিওর দাম কত? আমাদের চেয়েছে কি দেখেন যে 15টি রেডিওর দাম কত। তো আমাদের 15টি রেডিওর দাম বের করার আগে এখানে কিন্তু দেখেন টেলিভিশনের দাম দেওয়া আছে একটির, তো 15টির। তো আমাদের আগে একটি রেডিওর দাম বের করতে হবে। তো একটি রেডিওর দাম বের করতে হলে দেখেন এখানে ক্লু দেওয়া আছে একটা যে একটি টেলিভিশনের দাম এত টাকা। এখানে কি আছে 5টি রেডিও 4টি টেলিভিশনের দাম। একটি টেলিভিশনের দাম যদি এত টাকা হয় তাহলে আমরা এখান থেকে 4টি টেলিভিশনের দাম বের করতে পারবো। তো দেখেন 5টি রেডিও 4টি টেলিভিশনের দাম যদি একত্রে এত টাকা হয়, আমরা যদি 4টি টেলিভিশনের দামটা পেয়ে যাই তাহলে এখান থেকে যদি 5টি রেডিও 4টি টেলিভিশনের দাম থেকে যদি আমরা 4টি টেলিভিশনের দাম বাদ দিই তাহলে কিন্তু শুধু 5টি রেডিওর দাম থাকবে। দেখেন আমরা যদি এটা করি তো এখানে দেওয়া আছে দেখেন একটি টেলিভিশনের, আমি এখানে জাস্ট সংক্ষিপ্ত করে টেলিভিশনের দাম লিখলাম। একটি টেলিভিশনের দাম কত দেওয়া আছে 19,500 টাকা। তাহলে আমাদের কয়টা বের করতে হবে? 4টি। এখানে দেখেন 4টি লাগবে, তো 4টি টিভির দাম তাহলে কত হবে 19,500। অবশ্য বেশি হবে এজন্য কম হবে, বেশি হবে গুণ হবে এজন্য। এখানে দেখেন 0 0 4 5 20 0 4 9 36 38 8 4 7 মানে 78,000 টাকা। তো 4টি টেলিভিশনের দাম এখানে কি দেওয়া ছিল দেখেন 5টি রেডিও 4টি টেলিভিশনের দাম একত্রে এত টাকা। এখানে কি ছিল 5টি রেডিও, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এইভাবে লিখলাম, আপনারা কিন্তু সম্পূর্ণ রেডিও প্লাস 4টি টিভির দাম কত টাকা একত্রে দেওয়া আছে 89,000 এত টাকা এটা দেওয়া আছে। তো আমরা শুধু কি জানি 4টি টিভির দাম জানি কত টাকা। 4টি টিভির দাম হচ্ছে দেখেন আমরা পেয়েছি 78,000 টাকা। এটা বাদ দিলে দেখেন এখানে 5টি রেডিও 4টি টিভির দাম, আমরা জাস্ট 4টি টিভির দাম আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা জাস্ট রেডিওর দামটা থাকবে। এখানে দেখেন 0 যদি বিয়োগ করেন এখানে 0 78,000 টাকা 25 1 আর হচ্ছে 1 মানে 11,500 টাকা। কার দাম? 5টি রেডিওর দাম, কিন্তু এটা আমরা বিয়োগ করলাম। তো 5টি রেডিওর দাম হচ্ছে গিয়ে এত টাকা। আমাদের বলছে 15টি রেডিওর দাম কত, আমরা বলতে পারি না 5টি রেডিওর দাম এত টাকা, তাহলে একটি রেডিওর দাম কত হবে দেখেন অবশ্যই কম হবে, এজন্য এখানে 5। এখন আমাদের বলা হচ্ছে কয়টি রেডিওর দাম 15টি। তো 15টি রেডিওর দাম কত টাকা হবে? এগুলো কিন্তু রিটেনে কিন্তু সেম ভাবে সমাধান করতে হবে। এখানে 11,500 যেহেতু 15টির দাম একটা তুললে বেশি হবে, যেন এখানে গিয়ে গুণ হবে, নিচে হচ্ছে 5। দেখেন কাটাকাটি করলে 3 5 15। তো এখন 3 দিয়ে যদি আমরা গুণ করি 0 0 3 5 15 5 হাতে 1 3 11 33 34,500 টাকা। এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে যদি দেখি দেখেন সেম ভাবে করা আছে। আপনাদের বইয়ের আমি তো জাস্ট ওইখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটু শর্টকাট লিখে গেছি, বাট এখানে ডিটেলস আছে, জাস্ট আপনাকে অঙ্কটা বুঝতে হবে। এখানে কি বলা আছে যে একটি টেলিভিশনের দাম এত টাকা, তো 4টির দাম সেম ভাবে 5টির দাম। তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। পরের অঙ্কটা যদি আমরা দেখি দেখেন যে একটি ব্যাটসম্যান একাদশতম মানে 11তম ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় আগের চেয়ে 5 বেড়েছে। একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? একাদশতম ইনিংসের পর এটা বলা আছে। তো আমরা দেখেন যে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যা গড় আগের চেয়ে 5 বেড়েছে।
একাদশতম মানে কি, 11তম ইনিংসে তার রানের সংখ্যা গড় 5 বাড়ছে, আগে যা ছিল তার থেকে 5 বেড়ে গেছে, মানে দশম ইনিংসে যা ছিল তার থেকে 5 বেড়ে গিয়েছে। তো আমরা ধরে নিই যে দশম ইনিংসে রানের গড় কত ছিল, এটা কিন্তু আমরা জানি না। ধরি দশম ইনিংসে রানের গড় এটা ছিল, ধরেন যে এক্স ধরে নিলাম, রানের গড় ছিল এক্স। তাহলে একাদশতম মানে 11তম ইনিংসে রানের গড় কত হয়ে যাবে, যেহেতু 5 করে বেড়েছে, কত করে 5, তার মানে এক্স প্লাস 5 হয়ে গেল। একাদশতম ইনিংসে কিন্তু এক্স প্লাস 5। এখন আমরা বলতে পারি দশম ইনিংসে রানের গড় এত, তো দশম ইনিংসে রানের সমষ্টি কি হবে? তো আমরা বলতে পারি না যে দশম ইনিংসে রানের সমষ্টি, দেখেন দশম ইনিংসে রানের সমষ্টি আমরা জানি যে গড় থেকে সমষ্টি বের করতে হলে যতগুলা সংখ্যার গড় নির্ণয় করা হয় ঠিক ওইটা তারা গুণ করতে হয়। এখানে দশম মানে 10, তাহলে এখানে 10 দ্বারা গুণ করতে হবে। এখানে 11তম, এখানে 11 দ্বারা সমষ্টি বের করতে হলে গুণ করতে হয়, তাহলে 10x। সেম ভাবে 11তম ইনিংসে রানের সমষ্টি হবে কত, এটার সাথে 11 গুণ হবে, তো 11 ইন্টু এক্স প্লাস 5। এখন এটা গেল, এখন আমরা শর্ত মতে কন্ডিশন আকার যদি করতে পারি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখেন এখানে কি বলছে, ব্যাটসম্যানের একাদশতম ইনিংসে 100 রান করা, সে রান করছিল কত? দেখেন দশম ইনিংস পর্যন্ত তার মোট রান ছিল 10x, একাদশতম ইনিংসে তার রান হয়ে গেছে এত, এটা হচ্ছে একাদশতম ইনিংসে রান। হ্যাঁ, একাদশতম ইনিংসের রান থেকে যদি দশম ইনিংসে যত রান ছিল এটা ছিল 10x, যদি বাদ দিই তাহলে দেখেন একাদশতম ইনিংস থেকে দশম ইনিংসের রানটা বাদ দিলে এই যে 100 রান করছিল একাদশতম ইনিংসে 100 রান করা, তাহলে এই 100টা পাইতেছি আমরা, কারণ দশম ইনিংসের রান একাদশতম ইনিংসের রান থেকে বাদ দিছি, তাহলে 100 হয়ে গেল। তো এখন এটা যদি আমরা সলিউশন করি তাহলে এক্স এর মান পেয়ে যাবো। আমাদের কি বলছে, একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত, তো একাদশতম ইনিংসের রানের সংখ্যার গড় এক্স প্লাস 5 ছিল। তো এটা যদি আমরা বের করি 11 ইন্টু এক্স প্লাস 5 এটাই ছিল। গড়টা বের করতে হলে এটা যদি মোট রান সংখ্যা চায় তাহলে এটাতে এক্স এর মান বসিয়ে দিতে হবে। এখানে দেখেন 11x প্লাস 55 মাইনাস 10x, এখানে হচ্ছে 100। এখানে দেখেন শুধু একটা এক্স থাকে, আর এটা যদি আমরা এই সেট দিয়ে দিই তাহলে 45 হয়ে যাবে, এক্স এর মান 45। আমাদের চেয়েছে যে একাদশতম ইনিংসে তার রান কত, গড় রান কত, তো একাদশতম ইনিংসে রানের গড় হবে, দেখেন এখানে যদি মানটা বসিয়ে দেন, এখানে এক্স এর মান আমরা পেলাম কত 45, আর এখানে 5, তার মানে 50। এটা দেখেন আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সেম ভাবে লেখা আছে, আপনি বইটাও ফলো করতে পারেন। এখানে দেখেন হুবহু সেম কথাগুলাই এখানে বলা আছে। পরবর্তী আমরা যে অঙ্কটা করব এটা খুব সহজ একটা অঙ্ক বা খুব কমন। এটা দেখেন এখানে কি বলা আছে, এই অঙ্কটাতে বলা আছে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য পিছনে ছুটল। তো খরগোশ তার 30 লাফ আগে ছিল, খরগোশ কুকুরের চেয়ে 30 লাফ আগে ছিল। খরগোশ যে সময় 8 লাফ দেয়, কুকুর সে সময়ে 6 লাফ দেয়। মানে খরগোশ 8 লাফ দিতে যে সময় নেয়, কুকুর সেম সময়ে 6 লাফ দেয়। খরগোশ প্রতি লাফে 2 মিটার এবং কুকুর প্রতি লাফে 3 মিটার যায়। তো কুকুরটি তার কত লাফে খরগোশকে ধরবে? এই অঙ্কটা অনেক চাকরির পরীক্ষা আসে, প্রিলি রিটেন দুইটাতে আসে। তো দেখেন আমরা ডিটেলস করব। দেখেন খরগোশ প্রতি লাফে যায় 2 মিটার, কুকুর প্রতি লাফে যায় 3 মিটার, তাহলে খরগোশ প্রতি লাফে যদি 2 মিটার যায় তাহলে খরগোশ মোট কয় লাফ দিচ্ছে? 8 লাফ। তাহলে আমরা লিখবো 8 লাফে যায়, তাহলে প্রতি লাফে 2 মিটার, তাহলে 8 ইন্টু 2 16 মিটার। খরগোশ কয় লাফে যাচ্ছে? 16 মিটার, 8 লাফে। সেম ভাবে কুকুর কয় লাফ? 6 লাফ। কুকুর 6 লাফে যায়, সে প্রতি লাফে যায় 3 মিটার, তাহলে 6 ইন্টু 3 সমান 18 মিটার। এখানে দেখেন যে দেখেন একই সময়ে খরগোশ 8 লাফে যাচ্ছে 16 মিটার, আর কুকুর যাচ্ছে 6 লাফে যাচ্ছে 18 মিটার। এখন দেখেন যে একই সময়ে, মানে সময় তো সেম, এখানে লাফটা ম্যাটার না। এখানে দেখেন যে এই 16 মিটার থেকে 18 মিটার পার্থক্য হইতেছে 2 মিটার। কুকুরের
2 মিটার বেশি যাইতে কুকুরের লাভ লাগতেছে কয়টা? 6টা লাভ দিতে হচ্ছে। 6টা লাভ দিলে সে 2 মিটার বেশি যায়। কার চেয়ে? খরগোশের চেয়ে। তো এখন আসেন যে খরগোশ তার 30 লাভ আগে ছিল। খরগোশ কয় লাভ আগে ছিল? 30 লাভ। মানে খরগোশ আগে ছিল, দেখেন 30 লাভ মানে কত মিটার? খরগোশ আগে ছিল মানে আগে কতটুকু এগিয়ে ছিল? এটা হচ্ছে 30 লাভ মানে 30 × 2, কারণ 1 লাফে 2 মিটার যায়, এত মিটার, তার মানে 60 মিটার। এটা আমরা পেয়ে গেলাম। খরগোশ কুকুরের চেয়ে এগিয়ে ছিল 60 মিটার। কিন্তু দেখা যাচ্ছে যে একই সময় তারা রওনা দিছে, তো প্রতি 6 লাফে খরগোশের চেয়ে কুকুর 2 মিটার বেশি যায়। তাকে 60 মিটার অতিক্রম করতে হবে। এখানে দেখেন কুকুরটি তার কত লাফে খরগোশকে ধরবে? কুকুরটি কত লাফে খরগোশকে ধরবে? আমাদের চাইছে কুকুরের লাভ। তাহলে আমরা বলতে পারি কুকুর, দেখেন 2 মিটার বেশি যায় কয় লাফে? 6 লাফে। দেখেন মানে এগুলো আপনাকে বুঝতে হবে। কুকুর 6 মিটার বেশি যায়, 2 মিটার বেশি যাচ্ছে 6 লাফে। অতএব কুকুর 1 মিটার বেশি যাচ্ছে, তাহলে লাভ কম লাগবে এত। অতএব কুকুর কয় মিটার যেতে হবে বেশি? 60 মিটার বেশি যেতে। তাহলে অবশ্যই গুণ হবে 6 × 60, নিচে হচ্ছে 2। তো দেখেন এখানে 30, 3 × 6 = 18, 180 লাভ। তাহলে এখানে আমাদের 180 লাভ কুকুর তার কত লাভে খরগোশকে ধরবে? 180টা লাভ দিলে সে খরগোশকে ধরতে পারবে। প্রতি মিটারে মানে প্রতি লাফে 2 মিটার করে বেশি যাওয়াতে তার 180 লাভ লাগবে। এটা আমাদের বইয়ের মধ্যে করা আছে। দেখেন খরগোশ 8 লাফে যায় এত মিটার, তো কুকুর 6 লাফে যায় টোটাল, মানে তারপরে দেখেন 2 মিটার বেশি যেতে কুকুরের 6 লাফ লাগে। তো কুকুরের চেয়ে খরগোশ এত মিটার আগে ছিল, একই কথাগুলা। তো দেখেন কুকুর 2 মিটার বেশি যায়, 6 লাফে 1 মিটার যায়, অতএব 60 মিটার যায়। তো এটা হয়ে গেল। তো আমাদের এটা ছিল মূলত অধ্যায়টা ছিল ঐকিক নিয়মের। ঐকিক নিয়ম থেকে খুব বেশি অঙ্ক আসে না, তবে যেগুলো আসছে বিগত পরীক্ষায় বা যেগুলো আসার সম্ভাবনা এগুলো আমরা করে দিয়েছি এই ঐকিক নিয়ম অধ্যায়। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো গড়ের যে অধ্যায়টা, এগুলো আমরা এইভাবে আমরা সম্পূর্ণ বইটাই আপনাকে সমাধান করে দেব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপে বলতে পারেন। আর আমাদের এটা তো ছিল জব রিটেন ম্যাথ, আর আমাদের প্রিলির জন্য আপনি যদি এই বইটা পড়েন, এটার মধ্যে 20 থেকে 30 সেকেন্ড কিভাবে অঙ্ক মিলাতে হয়, শুধু প্রিলির জন্য এটা আর রিটেনের জন্য এটা, এই বইটা আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।